হাই অ্যাসপিরেন্টস, এটা আমার আরআরবি পিও প্রিপারেশানের কিছু ম্যারাথন ক্লাস, যেটা আশিস স্যারের ম্যাথের ম্যারাথন ছিল, পুনিত স্যারের 2 দিনের রিজনিংয়ের ম্যারাথন ছিল, একদিন পাজেলের 5.5 ঘন্টা আর মিসলেনিয়াসের 2 ঘন্টার ক্লাস ছিল। তারপর একদিন জিয়ে পড়ে নিয়েছিলাম, তারপর অজস্র টেস্ট। তো সেই সবের কিছু কিছু ক্লিপস আমার কাছে ছিল, তো ভাবলাম যে সেগুলো শেয়ার করে দিই। আর তার সাথে আজকে এক্সামের কিছু কথা বলি। আমার এক্সাম ছিল 4 আগস্ট, ফার্স্ট শিফট, আগেই বলেছি। তো আজকে ফার্স্ট শিফটে রিজনিংও মডারেট, ম্যাথও মডারেট, তবে রিজনিংটা অনেকটা ম্যাথের তুলনায় অনেকটাই ইজি। রিজনিং ইজি ছিল, কিছু কিছু একটুখানি ট্রিকি ছিল, তো একটুখানি ঠিকঠাক পড়ে নিলে আর কোনো অসুবিধা নেই। লাইন যদি কেউ ভুল পড়ে তো তাহলে তো খুবই মুশকিল। যেমন ব্লাড রিলেশনের কোয়েশ্চেনটা খুবই ট্রিকি ছিল, আর আমি তো একটা ডাইরেকশনের কোয়েশ্চেন যেটা নর্মালি লেখা আছে আমি সেটাকে ভুল পড়ে ফেলেছিলাম, যার জন্য আমার 2-3 মিনিট চলে গেছে, কিন্তু কোনো ব্যাপার না, আমি অলরেডি 2 মিনিট আগে শেষ করে দিয়েছিলাম। তো আমি 2 মিনিট বসেছিলাম, 40 আউট অফ 40 রিজনিংয়ে হয়েছে। কিন্তু ম্যাথটা আমাকে অনেকটাই ভুগিয়েছে, কারণ ম্যাথে এমনি তো সিম্পলিফিকেশান, তারপর নাম্বার সিরিজ অ্যান্ড কোয়াড্রেটিক করে 15 হয়ে গেছে, কিন্তু যে ডিআই দুটো ছিল, দুটোই ক্যালকুলেটিভ ডিআই ছিল। একটা ডিআই তো তাও ইজি ছিল, হয়ে গেছে, কিন্তু যেটা পাই চার্ট বেসড ডিআই ছিল ওটা হচ্ছে গিয়ে অত্যন্ত মারাত্মক ক্যালকুলেশান ছিল। তো ওই ক্যালকুলেশান আমি বলছি না যে খুবই খুবই মডারেট বা করা যাবে না, সেটা নয়, কিন্তু যাদের মাল্টিপ্লিকেশান একটু প্রবলেম করে তাদের কাছে খুবই মুশকিল। তো আমার ওটা হয়েছে, তো সব মিলিয়ে আমার ম্যাথে মাত্র 26 হয়েছে, যার জন্য আমি ভাবছি যে কি হবে, একটু টেন্সড তো আছি, কিন্তু মনে হয় যে ঠিকঠাক হয়ে যাবে। তো আমার ওভারঅল অ্যাটেম্প্ট হয়েছে 66। এবার অ্যাকুরেসি যদি ঠিকঠাক থাকে তো তাহলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, আশা করা যায়। এবার হোপ ফর দ্য বেস্ট। এবার এখানে আমি কথা বলবো, আমি যেটা লাস্ট যে টেস্টটা দিয়েছিলাম, লাস্ট টেস্টে আমার অ্যাটেম্প্ট হয়েছিল 73, তো একটাই মাত্র ভুল গেছিলো। আর টোটাল র্যাঙ্ক এসেছিলো আমার 704, আর রিজনিংয়েতে 98 পার্সেন্টাইল, ম্যাথে 96 পার্সেন্টাইল, তো ওভারঅল আমার এসেছিলো 98.7 পার্সেন্টাইল। তো এই টেস্টটা হচ্ছে আমি একদম 3 তারিখে দিয়েছিলাম। তো এই টেস্টটা দেওয়ার পরেতে খুবই মন থেকে একটা খুশি এসেছিলো যে এটা দিয়েছিলাম। তো তারপরে আমি রাত্রেবেলা কিছু ভুলে গেছিলাম, যেমন হচ্ছে ডাইরেকশানের ডিগ্রিটা কিভাবে করে, তো ওটা আমি ভুলে গেছিলাম, হঠাৎ করে মনে পড়লো যে ওটা আমি ভুলে গেছি। তারপরে আমি রাত্রেবেলা তখন 11টার দিক করে আমি বসে হচ্ছে ওই ডাইরেকশানে এটা আমি চেক করলাম, তো চেক করে ওটা করলাম, ওটা একবারটি দেখে নিলাম, তারপর কিছু কিউব এসব একটুখানি দেখে নিয়েছিলাম। আর ব্লাড রিলেশনটা নিয়ে কী বলবো, এখানেতে স্যার যেমন লাস্ট দিনকে একটা ব্লাড রিলেশন করিয়েছিল, এটাতে একটুখানি অকওয়ার্ড এসেছিলো রিলেশন, তো ওরকমই যেন ওখানে তো পড়েছিল যে অকওয়ার্ড রিলেশন এমনই এসেছিলো যে তাদের যে ছেলেটা হবে, একজন মা বাবা দেওয়া আছে, তার একটা সিস্টার আছে, একটা যে ছেলে আছে, তো সেই ছেলেটাই হচ্ছে মিসিং, আর কোয়েশ্চেন আসবে ওই ছেলেটার রিলেটেড। তো স্বাভাবিক যে আমরা যখন করছি আমরা তার ছেলেটা অলরেডি বসিয়ে দিচ্ছি, তো যার জন্য আমাদের প্রবলেমটা হচ্ছিলো, কিন্তু ঠিক আছে, হয়ে গেছে। তো আর কি বলবো, হোপ ফর দ্য বেস্ট। আশা করি যে সবার পরীক্ষা ভালো হয়েছে আর সবাই একসাথে সিলেকশন নেব। ওকে, টাটা, বাই।